আজ আমি তোমাদের ঠিক দোকানের মতো দই বানিয়ে দেখাবো ঘরে বসে এবং খুব সিম্পলভাবে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালোই আছো। যারা নিউ তারা পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে কিন্তু, আর বাকিরা লাইক কমেন্ট করতে ভুলবে না। দেখো, আমি সবার প্রথমে দুধটাকে জাল করে নিচ্ছি এবং কন্টিনিউ কিন্তু নাড়তে হবে যাতে সর না পড়ে যায়। আমি কিন্তু একদম দেশি গরুর খাঁটি দুধ নিয়েছি, তাতে দইয়ের কোয়ালিটিটা ভালো হবে। আমার দুধটা প্রায় জাল করা হয়ে গেছে। এখন আমি 1 চামচ দই ভালো করে চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেবে যাতে একদম মিহি হয়ে যায়। দইটাকে ভালো করে ফেটানো হয়ে গেলে একটি মাটির ছোট বা বড়, যার কাছে যেমন আছে সেরকম একটা মাটির হাঁড়ি নিতে হবে। আর সেই মাটির হাঁড়িটাকে পুরো সেই দইটা দিয়ে মাখিয়ে নিতে হবে, পুরো স্প্রেড করে নিতে হবে। এই দেখো আমি কীরকম ছড়িয়ে নিচ্ছি। এই দেখো, চামচটা দিয়ে ভালো করে হালকা হালকা করে পুরো মাটির হাঁড়িটা দই দিয়ে পুরোটা ছড়িয়ে নিতে হবে। এই দেখো, আমি কিন্তু পুরো হাঁড়িটা ভালো করে দই দিয়ে একদম স্প্রেড করে নিয়েছি। এখন যে দুধটা আমি গরম করে রেখেছি সেই দুধটা আমি এখানে ঢেলে দেব। দুধটা ঢালার সময় দেখে নেবে অবশ্যই দুধটা যেন হালকা গরম গরম থাকে, খুব বেশি গরম যেন না হয়, খুব বেশি ঠান্ডাও যেন না হয়। এই দেখো, আমি দুধটা পুরো ঢেলে নিয়েছি। এখন প্রয়োজন একটি ফয়েল পেপারের। দাঁড়াও, আগে দুধটা ভালো করে একটু হালকা হালকাভাবে একটু নেড়ে নিতে হবে। তারপর ভালো করে নাড়া হয়ে গেলে তারপর একটি ফয়েল পেপার দিয়ে এর মুখটা ভালো করে মুড়িয়ে নিতে হবে যাতে হাওয়া না ঢুকতে পারে। তারপর আমি একটি প্রেসার কুকারে জলটা বেশ বয়েল করে রেখে দিয়েছি, হালকা সামান্য, যাতে হাঁড়ির নিচটা একটু ডুবে থাকতে পারে। বেশ গরম করে নিয়েছি। সেই গরম জলটাতে আমি সেই হাঁড়িটা ডুবিয়ে দিয়ে এবার কি করব, ঢাকাটা লাগিয়ে দেব। লাগিয়ে ঠিক 10 থেকে 15 ঘন্টা আমি বলতে চাইছি যে সারা রাত, তুমি যদি সে বিকেলে বানাতে দাও তো সারা রাত রেখে দিলে মোটামুটি পরের দিন সেই দইটা রেডি। এই দেখো, আমি পরের দিন এটা খুলেছি, দেখো দইটা থিকনেসটা দেখো, জাস্ট ওয়াও। এভাবেই তোমরা ঘরে বসে ঠিক দোকানের মতো দই বানিয়ে নিতে পারো, সুস্বাদু এবং পুষ্টিকর। আমরা তো জানি না দোকানের দইটাতে কী দিচ্ছে, কীভাবে বানাচ্ছে, তো ঘরে বানানোই বেস্ট এবং ঘরের খাবার খাওয়াই বেস্ট। দেখো, আমার মেয়ে খাচ্ছে। আমার মেয়ে দই খেতে খুব ভালোবাসে, সে ছোটোবেলা থেকেই। তো ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে। ধন্যবাদ।